হ্যাপি ছিলাম, বা কোনো দুর্নীতি আমরা এই বাংলাদেশে চাই না। নিজে বাক স্বাধীনতা পাইছি আমরা 1 মাস রক্তের বিনিময়ে আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা পেয়েছি। মায়েদের বুকে হাহাকার, কোথায় আমার ছেলে, কি খাচ্ছে, কেমন আছে, কিভাবে কাটাচ্ছে, সবকিছু কাটিয়ে অবশেষে স্বাধীনতা। এই স্বাধীনতা আজকে 1 মাস। এই 1 মাস উপলব্ধিটা ঠিক কেমন ছিল সেটা আমরা আজকে জানার চেষ্টা করি। স্বাধীন বাংলাদেশের স্বাদ কিভাবে নিচ্ছে? স্বাধীন বাংলাদেশের স্বাদ এখন মানুষ তার সুন্দরভাবে কথা বলতেছে, সে তার যে মতামত সে প্রকাশ করতে পারতেছে। এতদিন তার ব্যক্তিগত যে স্বাধীনতা এটা ছিল না, আজকে তার ব্যক্তিগত স্বাধীনতা প্রকাশ করতে পারতেছে। সে একটা অন্যায়কে অন্যায় বলে কথা বলতে চাচ্ছে, একটা অন্যায়কে অন্যায় বলে কথা বলতে পারছে। তার মুখের যে ভাষা এটা সে প্রকাশ করতে পারছে, এতদিন সে প্রকাশ করতে পারে নাই স্বৈরাচারের কারণে। আজকে সে তার বাক স্বাধীনতা ফিরে পাইছে। আমি শুধুমাত্র এইটুকুই বলতে চাই, একটা মানুষ যে সুন্দরভাবে তার বাক স্বাধীনতাকে প্রকাশ করতে পারছে, তার নিজের যে কথা, নিজের কথাটা যে প্রকাশ করতে পারছে, এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, এটাই হচ্ছে সব থেকে বড় কিছু। আর এইটাই হচ্ছে আমাদের চাওয়া, এইটাই হচ্ছে আমাদের পাওয়া। এই স্বাধীনতার স্বাদ কিভাবে নিচ্ছে? আসলে এই স্বাধীনতার স্বাদ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, অন দ্য ফিল্ডে ছিলাম, আসলে তারাই আসলে এই পূর্ণ স্বাদটা গ্রহণ করতে পারবে। যারা মুরাদপুর, বহদ্দারহাট বিভিন্ন প্লেসে আমরা লড়াই করেছি, সেই ফেসিবাদদের বিরুদ্ধে আমরাই আসলে পূর্ণ স্বাদ উপলব্ধি করতে পারবো। আসলে এই স্বাদ আসলে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। আসলে কোন ভাষা দিয়ে প্রকাশ করব? বইয়ের কোনো ভাষা নেই। বই আসলে একমুখী করে ফেলেছে, বইয়ের প্রতিটি অক্ষরকে তারা কিনে ফেলেছে, তাদের দ্বারা লিখিত ছিল। তাই আমরা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা উপলব্ধি করার মতো। এটা আসলে এই যে মানুষের যে উচ্ছ্বাস দেখছেন, আসলে এটা আসলে উচ্ছ্বাসের মাধ্যমে প্রকাশ করতে হবে, ভাষায় প্রকাশ করার মতো আসলে কোনো কিছুই নেই। এই স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়তে চাচ্ছেন? আমরা এই স্বাধীন বাংলাকে দুর্নীতি মুক্ত, স্বৈরাচার মুক্ত এবং অন্যায় মুক্ত করব, এবং এই স্বাধীন বাংলায় যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এই বাক স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, আমরা তার বিরুদ্ধে লড়াই করে যাব। এইভাবে আমরা দেশ গড়ব। ওটা তো মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, ভিতরের মনের ভাষা কখনো মুখের ভাষা প্রকাশ করা যাচ্ছে না। অস্বাভাবিকভাবে আমরা কিন্তু এটার নিচ্ছি, মানে স্বাধীনের ইয়েটা নিচ্ছি। 1 মাস আগে এই দিনে বা এই রাত কিভাবে কেটেছিল? 25শে মার্চ যে গণহত্যার যেটা হয়েছে, ঠিক সেমনি আমাদের এক পর্যায়ে 15 জুলাই থেকেও যে রাত থেকে আমাদের ঢাকা ভার্সিটিতে যে মা বোন ভাইরা গণহত্যা ওখানে যেটা গিয়ে হয়েছে, এরপর থেকে আমরা কিন্তু অনেকভাবে একদম পরিপূর্ণ একটা কি মানে ঘুম খেতে পারি না, একদম অন্যরকমভাবে দিনটা কাটাইছিলাম। ঘুমাইতে পারি নাই, খাইতে পারি না, অলওয়েজ টেনশনের ভিতরে থাকতাম, ফেসবুকে আমরা করতাম ওরকমই। এই স্বাধীন বাংলাদেশের স্বাদ কিভাবে নিচ্ছে? আমরা স্বাধীন বাংলাদেশের স্বাদ অনেক ভালোভাবে নিচ্ছি। তারপরে দেখা যাচ্ছে অনেক রকমের দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধেই আমরা আজকে লুকে দাঁড়াইছি। আমরা চাই যে স্বাধীন বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, কোনো চাঁদাবাজি হবে না, কোনো রকমের দুর্নীতি হবে না, এটাই আমাদের প্রত্যাশা, এটাই ছাত্র জীবনের, ছাত্র সমাজের এটাই প্রত্যাশা। তারপরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক রকমের চাঁদাবাজি হচ্ছে, অনেক রকমের দুর্নীতি হচ্ছে। এই জন্য আজকে আবার আমরা কি একত্রিত হয়েছি যে আমরা কোনো দুর্নীতি বা কোনো দুর্নীতি আমরা এই বাংলাদেশে চাই না। আমরা এখানে আসছি শুধু রাবিবার ডাকে, এবং আমাদের ভাইদের যেভাবে গণহত্যা করেছে বা নির্বিচারে গুলি চালাইছে, কিন্তু এটা কোনো বিশেষভাবে কিছু পরিকল্পনা না নেওয়াটাই ভালো। ওরা 4 তারিখ সন্ধ্যাবেলা যেভাবে গুলি চালিয়েছে, ওটার পূর্বের নিন্দাজনক, যা বিশ্বে পুরো জাতি দেখছে কীভাবে ওরা গুলি চালাইছে না চালাইছে। এবং ওইটুকু আজকে তাও আমরা এখানে এসেছি যে আমাদের ভাইদেরকে একটু স্মরণে রাখার জন্য, শহীদদের একটু মনে রাখার জন্য। এই যে স্বাধীনতার স্বাদ, এটি কিভাবে নিচ্ছেন? এটা তো বলার মতো ভাষা নেই আমাদের। আজ আগামী 1 মাস পরে কি হবে বলতে পারি না, কিন্তু 1 মাস আমাদের ভিতর কি গেছে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। আমরা 1 মাস রক্তের বিনিময়ে আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা পেয়েছি। শেখ হাসিনাকে যেভাবে হোক দেশে আনতে হবে ইনশাআল্লাহ। ওনার ফাঁসি চাই, আমরা ফাঁসি হবে ইনশাআল্লাহ। এই স্বাধীনতা আজকের দিনে আমরা গত মাসে অনেক বেশি হ্যাপি ছিলাম, অনেক বেশি, আজকেও হ্যাপি, এতটুকুই। আর বলতে পারতেছি না, স্লোগান দিতে দিতে শেষ। এতদিন আমাদেরকে যে স্বৈরাচারগুলো যেভাবে আমাদের 15 বছর ধরে, 15 বছর আগেও আমাদেরকে অনেকভাবে নির্যাতন করছে বাঙালিদের উপর। হ্যাঁ, বাঙালি বলেন, সাধারণ জনগণ বলেন, সাধারণ মানুষদের উপর, ছাত্র ছাত্রীদের উপর বিভিন্নভাবে করছে, নির্যাতন করছে। হ্যাঁ, তো এই স্বাধীনতা আসলে আমি বলবো যে মানে সাধারণ জনগণের, সাধারণ স্টুডেন্টদের, যে আমাদের এতগুলো ভাই বোন রক্ত দিচ্ছে, যুদ্ধ করছে, আজকে আমরা 1 মাস পূরণ করতেছি। অবশ্যই আমরা এটা 1 মাস না, এটা আমাদের যুগ যুগ থাকবে।
এটা আমাদের 1 মাস না, এটা আমাদের সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। এবং ওদের রক্তের জন্যই আমরা আজকে স্বাধীনতা পাইছি, নিজের বাক স্বাধীনতা পাইছি, সবকিছু মন করে বলতে পারতেছি। এটাই। স্বাধীনতার স্বাদ কিভাবে নিচ্ছেন? এটা দেখেন, স্বাধীনতার স্বাদ তো মানুষই দেখতেছে, মানুষের আনন্দ দিচ্ছে, স্বাধীনতার স্বাদ দিচ্ছে। মানুষের মধ্যে আগে যে ভয় ছিল ওইটা নাই, মানুষের মধ্যে এখন শান্তি বিরাজ করতেছে, সবাই সবার মনের ভাব প্রকাশ করতেছে। দেখুন আপনি এখানে কথা বলার সাহায্য নিয়ে ভিডিও করার সুযোগ পাচ্ছে, এটা আর কি স্বাধীনতার স্বাদ, এটা আমরা আনন্দ পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে আপনার হাত ভাঙা, এই হাত ভাঙা নিয়ে আপনি আজকের এই মিছিলে এসেছেন, কারণটা কি? আসলে আমার হাত ভাঙে গত 5 তারিখ বিজয় মিছিল করে শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে আমাদের ক্যাম্পাস এরিয়ার যে স্থানীয় আওয়ামী লীগ আছে তারা টার্গেট করে আমাকে আক্রমণ করে, সেখানে আমার হাত ভেঙে যায়। তো হাত ভাঙার পরে 6 তারিখ শুধু একটা বিজয় মিছিল মিস করছিলাম, ওই দিন পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলাম, এছাড়া আর কোনো মিস করি না। আর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমন্বয় করছি মশিউর রহমান সোহাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই যে স্বাধীনতার স্বাদ, এই স্বাধীনতার স্বাদটা কিভাবে নিচ্ছেন? এটা খুবই বলে ভাষায় প্রকাশ করা যাবে না, যার জন্য আমরা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করেছি। আন্দোলন করার পরে আমরা এটা পেয়েছি, আমাদের যে রক্ত ভঙ্গায় আমরা স্নান করেছি তারই ফসল। তো আজকে শুধু এটুকুই বলবো, আমরা আমাদের যে সকল শহীদ ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ভুলবো না। তাদের যে স্পিরিট ছিল সেই স্পিরিটটাকে আমরা বুকে ধারণ করে সামনের সুন্দর এবং সুবিমল একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব, এতটুকু।